ঢাকার বাইরে থেকে বেরিয়ে আসার পর ফেস, স্কিন, মানে মোট কথা যে 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 জায়গায় আলো বাতাস লাগছে সেই জায়গাগুলো জ্বলছে, যেটা কিনা ঢাকার বাইরে বেড়ানোর সময় হয়নি। অথচ কিন্তু ঢাকার টেম্পারেচার এবং ঢাকার বাইরের টেম্পারেচার খুব কাছাকাছি, মানে খুব বেশি দূরত্ব না। তো কিছু কিছু জায়গায় হয়তো বা মেঘলা আকাশের কারণে একটু ঠান্ডা লাগতে পারে, আবার কিছু কিছু জায়গায় গরম ওয়েদারের কারণে গরম লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? তো কেন ফেস বা স্কিন জ্বলছে? কারণ কি, ঢাকা শহরে অক্সিজেনের পরিমাণ কম, ধুলাবালি এবং ধুলাবালির সাথে বিষাক্ত বাতাস, মানে সাধারণ বাতাসের চেয়ে ঘোলাটে বাতাস বেশি, এবং পরিবেশ দূষণের কারণে যা যা কেমিক্যাল বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে এগুলো কিন্তু আমাদের স্কিনে লাগছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো ব্যাপারটা হলো, এজন্য অনেকে হয়তো বা অনেককে সাজেস্ট করতে পারেন আপনারা, বা ডাক্তাররাও অনেক সময় তার পেশেন্টকে বলেন, স্কিন স্পেশালিস্ট যারা আছেন তারা বলেন যে আপনারা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ফেসটা ধুবেন অথবা আইস দিয়ে রাব করবেন, যতটুকু ফেসে নেওয়া যায়। কিন্তু আপনারা এটা বুঝে শুনে করবেন। যাদের কোল্ড অ্যাটাক আসে বা অ্যালার্জি টাইপের বিভিন্ন ধরনের সমস্যা আছে, ডাস্ট অ্যালার্জি, ঠান্ডা পানিতে বা ঠান্ডা জিনিসে অ্যালার্জি হয়, ঠান্ডা খাবারে অ্যালার্জি হয়, আপনারা এটা বুঝে শুনে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। আর যারা আমার মতো যারা আইস ইউজ করতে পারেন না, তারা কি করবেন? তারা অনলি সাধারণ স্বাভাবিক ঠান্ডা পানি দিয়ে ফেসটা যতটুকু ঘন ঘন ধোয়া যায় বা একটা নরম সুতি কাপড় দিয়ে তারপর ফেসটাকে মুছে ফেলবেন, সুতি কাপড় ভিজিয়ে তারপর সেটা দিয়ে ফেসটা মুছে ফেলবেন। তো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। আর খাবারের মাধ্যমে আপনারা আপনাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে পারেন, কারণ এখন বাতাসে যে পরিমাণ বিষাক্ত ধোঁয়া, কেমিক্যাল এবং আরও অনেক কিছু আছে, বিশেষ করে মোট কথা বাতাসটা ফেসে লাগলে বা স্কিনে লাগলে যে জ্বালা পোড়াটা করে, জলে বা ফিল হয় যে কিছু একটা ফেসে লাগতেছে, বিষাক্ত কিছু লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যতটুকু ঘন ঘন সম্ভব আপনারা নর্মাল পানি দিয়ে আপনারা ফেসটা ধুবেন বা সুতি কাপড় ভিজিয়ে, 100% সুতি কাপড় যেগুলো, সেগুলো ভিজিয়ে ফেসটা মুছে ফেলবেন যতটা ঘন ঘন সম্ভব। আর আপনারা ডাবের পানি খেতে পারেন যদি অ্যালার্জি না হয়। হ্যাঁ, যদি ডাবের পানিতে কোনো সমস্যা না থাকে আপনারা ডাবের পানি খেতে পারেন, আখের রস খেতে পারেন। মোটামুটি এই গরমে বা বিষাক্ত ওয়েদারে, মানে যে সমস্ত মানে আবহাওয়ায় যে এলাকাতে, বিশেষ করে শহরাঞ্চলে, ঢাকা শহর বা যে কোনো জেলার শহর এরিয়াতে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে আসলে আমাদের লিকুইড খাবারটা একটু বাড়িয়ে দেওয়া উচিত, আর অ্যালার্জি জাতীয় খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। আর এর পাশাপাশি আমরা ভাজা পোড়া প্যাকেটজাত খাবারগুলো একটু কম খাবো। হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে পারবেন। আর শুধু স্কিন না, আমরা ঢাকা শহর বলেন বা অন্যান্য শহর বলেন, এমনকি বাংলাদেশের ভেতর বা বাংলাদেশের বাইরের কথাও বলছি, আসলে কি এমন কোনো মানুষ আছে যার ভেতরে কোনো ডিজিজ নেই, একদম 100% সুস্থ আছেন? এটা কিন্তু না, খুব কম। যদি পাওয়াও যায় খুবই রেয়ার এটা। হ্যাঁ, তো এই জন্য কী করতে হবে, যেহেতু আমাদের মধ্যে ছোট বড় রোগ আছে বা আমরা রোগের কাছাকাছি যাচ্ছি বা আমাদের বডিতে অলরেডি রোগ ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যতটা সাবধানতা অবলম্বন করা যায় ততটাই করতে হবে। তো এই জন্য অবশ্যই আমরা ন্যাচারাল লিকুইডগুলো খাবো, মাঝে মধ্যে স্যুপ খাবো যদি আমাদের স্যুপটা ডাইজেস্টের সমস্যা না হয় বা আমাদের অ্যালার্জি সমস্যা না করে। সেই ক্ষেত্রে আমরা ভেজিটেবল স্যুপগুলো খেতে পারি, চিকেন স্যুপগুলো খেতে পারি। হ্যাঁ, আর এর পাশাপাশি আমরা ন্যাচারাল যে জুসগুলো, সেগুলো যেমন আখের রস, বিভিন্ন ফলের জুস, তারপর লেবুর শরবত, হ্যাঁ, ডাবের পানি, এগুলো আমরা অল্প অল্প করে, মানে উইদাউট সুগার। হ্যাঁ, যদি খুব ইমার্জেন্সি লাগে, কারো যদি ডায়াবেটিস না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা অল্প সুগার খেতে পারেন। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারাও অল্প খেতে পারবেন, তারা যে খেতে পারবেন না তা না, তারাও অল্প খেতে পারবেন।
কিন্তু ন্যাচারাল আপনারা জুসগুলো বেশি খাবেন। আর পাশাপাশি এই যে লিকুইড খাবারগুলো বেশি খাবেন, এর পাশাপাশি আপনারা সবজি, শাক সবজিগুলো একটু বেশি বেশি খাবেন। মানে মাছ মাংস থেকে দূরে থাকবেন সেটা বলছি না, মানে মাংস থেকে যতটা সম্ভব দূরে থাকেন, কিন্তু মাছ বা ডিম এগুলো মাঝে মধ্যে খাবেন, কারণ এইসব প্রোটিনের আমাদের দরকার আছে, আমাদের শরীরের প্রয়োজন আছে। তো তাই বলে এমন না যে লেগে থাকতে হবে। তবে এই গরমে এবং এরকম আবহাওয়ায়, মানে বৈরী আবহাওয়া বলবো, এরকম বৈরী আবহাওয়ায় আসলে আমাদেরকে লিকুইড খাবারটা খেয়ে যতটুকু নিজেদের তরতাজা রাখা যায়, ফ্রেশ রাখা যায়, তা আমাদের সেটা চেষ্টা করা উচিত। হ্যাঁ, আর চেষ্টা করবেন। আমি যেগুলো বলছি এগুলো একদম এমন না যে স্বর্ণাক্ষরে লেখা এগুলোই করতে হবে, কিন্তু এগুলোর মধ্যেও কিছু ব্যাপার আছে, যেমন যেগুলো যার বডিতে স্যুট করে। যেমন আমার বডিতে, আমার স্কিনে স্যুট করে না, ঠান্ডা আমি খেতে পারি না, বা খেলে একদম যে খাই না তা না, খাই, কিন্তু খেলে কোনো না কোনো নেগেটিভ সাইন আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি ঠান্ডা থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়, আমি চেষ্টা করি। কিন্তু যারা ঠান্ডা সহ্য করতে পারেন তারা আপনারা অবশ্যই ঠান্ডা খাবেন, বা অল্প, মানে আহামরি বেশি না, অল্প ঠান্ডা খাবেন। আর স্কিনে ঠান্ডা যারা ইউজ করলে সমস্যা হয় না, আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে তারপরে ভেবে চিন্তে ইউজ করা ভালো, কারণ একটা জিনিস ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেলে মানে স্কিনটা একসময় রেডি হয়ে যায় যে এই জিনিসটা ছাড়া আমি আর অন্য কিছু নিব না স্কিনে, মানে স্কিন অ্যাবজর্ব করতে পারে না অন্য কোনো কিছু। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত ন্যাচারাল ওয়েতে। মানে এখন ফ্রিজ আছে, এমন একটা সময় তো ছিল যখন ফ্রিজ ছিল না, তাই না? তো তখন কি মানুষ ভালো ছিল না? তখন কি মানুষের স্কিন ভালো ছিল না? তো এই জন্য আসলে আইস ইউজ করাটা খারাপ না, কিন্তু আইস ইউজ করার আগে আমাদের কিছু প্রাকৃতিক সিস্টেমগুলো মেনটেন করা উচিত। প্রাকৃতিকভাবে আমরা স্কিনকে ব্রাইট রাখতে পারি এবং ভালো রাখতে পারি। তো সেই ক্ষেত্রে প্রাকৃতিক যত উপায় আছে সেগুলো অবলম্বন করার পরে তখন যদি মনে হয় যে না, এখন আমি আইস ইউজ করতে পারবো, বা ইউজ করলে আমার কোনো সমস্যা হবে না, বা মাঝে মধ্যে আমি ইউজ করবই, তো সেই ক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো কি, আমরা মানুষরা ভেতর থেকে সুন্দর। আমরা মুখে যতটা ভালো খাবো ততই আমাদের স্কিনটা ভালো থাকবে। এমনকি আমরা যদি নিয়মিত ঘুমাই, আমরা যদি দুশ্চিন্তামুক্ত থাকি, আমরা যদি নিয়মিত ব্যায়াম করি, তাহলে আমাদের সেই জিনিসটাও আমাদের সুস্থতা এবং স্কিনের সাথে জরুরি, মানে স্কিনের সাথে যায়, বা এটা আমাদের স্কিনের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো যদি আমরা ধাপে ধাপে একটু একটু করে মানতে পারি, তাহলে আমাদের স্কিন ভালো থাকবে, আমাদের শরীর সুস্থ থাকবে, ইভেন আমাদের মনও ভালো থাকবে, আমরা সতেজ থাকবো। যখন দেখবো যে আমরা সুস্থ আছি, আমাদের দেখতেও ব্রাইট লাগতেছে, নিজের কাছে নিজেকে ভালো লাগবে, তো সেক্ষেত্রে মনটা তাজা হওয়া বা মনটা ভালো থাকাটা স্বাভাবিক। তো চলেন আমরা যতটুকু পারি, যেই বয়সেই আমরা আছি বা যত ব্যস্তই আমরা থাকি না কেন, আমরা নিজেদেরকে একটু একটু ভালোবাসি। হ্যাঁ, কারণ আমরা স্বামীকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো, বাবা মাকে ভালোবাসবো, ফ্রেন্ডদের ভালোবাসবো, রিলেটিভসদের ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু নিজেকে কি ভালোবাসবো না? মানে সবাইকে ভালোবাসতে এমন পরিস্থিতিও তৈরি করা উচিত না যেখানে আমরা নিজেদেরকে গোপন করে ফেলবো, বা নিজেদেরকে হারিয়ে ফেলবো, বা নিজেদেরকে ভালোবাসার সময় পাবো না। এটা আসলে করা উচিত না। আমরা আছি বলেই তো আমাদের সম্পর্কের সাথে জড়িত সবাই আছে। আমরাই যদি না থাকি, তাহলে আমাদের সম্পর্কের সাথে জড়িত তারা কোথায় থাকবে, কি করবে, হ্যাঁ, কিভাবে চলবে? তো এই দুশ্চিন্তাটা বা এই চিন্তাটাও মাথায় রেখে আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে ফ্রেশ থাকতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এমনকি আমাদের সুন্দরও থাকতে হবে, আমাদের স্মার্টও থাকতে হবে। তো চেষ্টা করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন।